সংসার দুইজনের কাম কাজও দুইজনের, জামাইয়ে কাম করিয়া দিলে মনটাও বাইরম বাইরম করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি সবাই ভালাই আছেন, আমরাও ভালাই আছি। ঈদ আয়া পড়ছে সামনে, আমি ঈদের কাম করার ব্যস্ত হয়ে গেছি। ডেইলি তো পরিষ্কার করা তিতাহি, তবে ঈদ সামনে করে পরিষ্কার না করলে মনটার মধ্যেও ভালো লাগে না। যত বয়স হইতেছে অত ঈদের আনন্দটাও মনেতে উঠতে যাইতেছে গা। একটা বয়স আছে ঈদের 1 মাস আগের থেকে মনের মধ্যে ফুর্তি লাগা শুরু হয়ে যেত। আঙ্গুলের মাথাত গনতাম কোন দিন ঈদ আইতো, আর ওহন আঙ্গুলের মাথাত গনি কোন দিন কোন কাম করতাম। শিশুকালও শেষ, ঈদের ফুর্তিও শেষ। জামাইয়ের মন লইছে মেঘলা দিন মুরগির পাতলা ঝোল খাইবার, কথা মতোই কাম শুরু। নিজে কইরা খাইলে অত ঘন ঘন মজা খাইবার মন লইতো না। এই দুইটা মুরগি ছিলানির পাশে আমার 100 উদাহরণও আছে। আমরা বাড়ির আব্বা কি সুন্দর করে মুরগি ছিলাই হাইরে আম্মারে দে, তুমি কি দিতারো না? এই কথা কোয়ার লগে লগে বইয়া পড়ছে হৌরের কপি করবার লাগিয়া। মেঘও আয়া পড়ছে, বারিন্দাত গিয়া যাও বইছে মুরগি ডিছিলাই হাইরে বলে বমি আয়া পড়তাছে। জামাইয়ে বউয়ের রাতের টুকটাক কাম কাইরা নিলে মহাব্বত বাড়ে। জামাইয়ে বউয়ের কাম কইরা দেওয়াও তো সুন্নত, এটা তো আমরা নবীজিও করতো। তো যাই হোক, সকাল থেকে মেঘ পড়া শুরু হয়ে গেছে, আর এদিকে আমি আই পড়ছি রান্না ঘর চা খাইবার লাগিয়া। দুধ চা বানাইলাম আর ক্রিম বন্ডা গরম করলাম, সবই মিললে হেরা এই মেঘলা দিনও চা খাইলাম। আর এদিকে ভাত রাইন ডালছি আর আন্ডা বাজি করছি। সাকিরা স্কুলে যাইব গা, তারে বাদ দিলাম। চাড়া খাইয়া হেরে আম্বও বইছি মুরগি দুইটা কাটটা ধুয়ে একেবারে লই আই পড়ি। মুরগির মাংস ধুইয়া হেরে গরত হয়ে আই পড়ছি কয়েকটা তেজপাতা নিবার লাগিয়া। কাঁচা তেজপাতা দাজগা মুরগির মাংসটা রানবাম। এই সুডু মুডু তেজপাতা গাছটা যখন আমার লাগিয়াই বাড়ে না, কয়েকটা পাতা ছাড়তেই আমি তুইলা লইয়া যাই গা। পান গাছের থেকে কয়েকটা পানও বাইরে লইলাম মিস্ত্রিরা দিবার লাগিয়া। বাড়ির কাঠ মিস্ত্রিয়া কাম করতেছে। মুরগির মাংসের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে থইলাম, আর এদিকে তেলের মধ্যে দিলাম খাল এলাচি আর পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হইয়া হারলে বাড়া মশলাটাও দেলছি, আদা বাড়া, রসুন বাড়া, পেঁয়াজ বাড়া, খাল এলাচি, গুলমরিচ এডি বাটিয়া তৈছিলাম। শুকনো মশলার মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলদির গুঁড়া, লবণ দিয়ে হাইরা মশলা কষাইয়া হাইরা মুরগির মাংস দেলছি। মুরগির মাংসটারে বালা করে কষাইয়া লইয়াম। আমি খাইবার লাগিয়া মিডালাওয়ের হাক পাইরে আনছি, আমি বাচ্চা মুরগির মাংস টানি বালা পাই না। এইবারের পানি দেওয়া লইয়া হাইরা মাংস দুই কষানি দেলছি। এদিকে হাগ অবাস্তাছি, মাংসের মধ্যে জুল দিয়ে থয়ে দিলাম। ওহনা জাল হইয়া হলে কয়েকটা কাঁচামরিচ খালি চিরা দেন। তো এদিকে মিস্ত্রিরা লাগিয়া এই যে চা রেডি করছি। হুটকি রানবার লাগিয়া গরম পানি দা হুটকিটি দইয়া হাইরা হুটকির তরকারি বয়া দিছি। আর এদিকে মুরগির মাংস হয়ে গেছে, কাঁচামরিচ চিরা দা নামাই আনলাম। মিডালাওয়ের ডুগা আর বড় বড় করে আলু কাটটা দিয়ে হাইরা এরম বা ডাভার হুটকি দা রানলে কিন্তু ফিডো কিলাইলেও সারতাই না। মাংসটা কইব হে বাজা, কেলা কেলা খায়া বালা পাইন এই হুটকির তরকারি এটা। আর আমি কিরম খায়া বালা পাই এটা তো আইনে রাখতে বালা করে আর কেউই জানতো না। আর আমার মতন এবার আইনটা যদি না খাইতে রইতে আমরা বাইতে হেরা জাফত খায়া জান গিয়া যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। মিস্ত্রিরা দিবার লাগিয়া সুপারি কাটটা থইছি। সুপারি এরম সুন্দর দেখে লোভ লাগিয়ে পড়ছে। এক কুড়ি আমরাও খায়া লই, একারে লাল করে সুপারি খাইতাছি। তিন লাগাইবার আইছিল আজগা কাঠ মিস্ত্রি, তবে আজগা লাগাইবার পাইতো না। দিনটাও খারাপ করে আলছে, সবকিছু রেডি করে থয়ে যাইতাছে। আর একদিন আয়া লাগাই আলবো। তারাও বাদ দিলাম, ভাত খায়া হেরে তারা গেছে গা। আর এদিকে সাকিরাও আয় পড়ছে স্কুলতে, আর আমি আয় পড়ছি গরজার পার লাগিয়া। গরজার কাম শেষই আধা গড় যাইরা হেরা গেছিলাম মিস্ত্রিরারে বাদ দিবার লাগিয়া। অন বাহি এনে গড় যাইরা হেরা অন এই যে গরমুস্তা। এই গরজার আর গরমুসার কামটা আমি একদিন পরে পরেই করি। আমি আর হি ক্যামেরার সামনে দেখাই না। গরচর মুচ্চা শেষ, অহনা হুকনা কাপড় দি তুইলা নিতাছি। এডি সহালে দইয়া দিছিলাম, অহন আরো কত ডি লইয়া বার হইতাছি। এডি দইয়া একেবারে গা গোসল দইয়া আয়া পড়া। বাড়ি ঘর সাফ কইরা কাপড় চোপড় দইয়া গোসল করে আয়া পড়ছি। আর আমরা বিলাইডির কথা জিগাইছিলেন যে আমরা গেছিলাম গা বিলাই কই থইছিলাম। এই বিলাইডি কিন্তু একেবারে দাবি কইরা কইতারি না যে এডি আমরার। এডি সবের বাইতেই তাহে, আমরা কোনো নগে লাগা মানুষের বাইত জাগা হিবার আমরা আয়া হারলে আমরা বাইতে আয়া পড়ে। বেশিরভাগ সময় আর কি আমরা বাইতে তাহে। আমরা বাইতে আইতে সময় এই মনাত বইরা হেরা আম্মা কাপড় চোপড় দেয়া দিছিল। অন সাকিরার খেলনা হয়ে গেছে এটা। এই মনাটা থয়ে হারতেই বাহিরে হাইরা এটার ভিতরে বইয়া তাহে। তো সোফার কভার দইয়ে দেলছি, সোফার ইজন কিরম দেয়া যাইতাছে। আজকের ভিডিওটা এনে শেষ করি। কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।